হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর সব বন্ধুদের বলছি হাই সবাইকে, সব বন্ধুদেরকে। তো চলো সামনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, সামনে সব থেকে বন্ধুদের কথা জানাই বলবো। গুড মর্নিং। আর চলো, সকাল থেকেই তোমাকে আগে ফার্স্ট দেখা দিলাম তোমাদের সব বন্ধুদেরকে। আর চলো এবার আমি শুরু করবো ব্লগটা। আর দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো দেখো আমি চলে এসেছি রান্নাঘরেতে। আর রান্নাঘরে আজকে কী বলো তো, আসলে কিন্তু বন্ধুরা রবিবার, আর রবিবারে কিন্তু এরকম টিফিন কিন্তু সব বাড়িতেই কিন্তু হয়। তো সকালবেলা কিন্তু এই রবিবারের ছুটির দিনে সব বাড়িতেই কিন্তু লুচি পরোটাটা খুব বেশিরভাগই খাওয়া হয়। তো এদিকে দেখো আমি চলে এসেছি লুচি ভাজতে। আর এদিকে মা কিন্তু তরকারি করে রেখে দিয়েছিল। আর কী হয়েছে বলো তো, ময়দাটাও মাখাই ছিল, আর আমি শুধু এসে লুচিটাই ভেজেছি। তো চান টান করে সব কিছু করে নিয়ে ওখানে পুজো টুজো দিয়ে দিয়েছি। আর দিয়ে বাসি কাজ সেরে আমি এ ঘরে চলে এসেছি। তো দেখো আমি খাবারটা বেড়েও নিয়েছি। আর এদিকে দেখো পিওর পাপা এনেছে তাল শাঁস। তো এই যে তাল শাঁসগুলো সব এবার জলের মধ্যে দিয়ে দেবো ভেজাতে। আর তারপর চলো আমি খেয়ে দিয়ে চলে এসেছি এই ঘরেতে। তো দেখো এই ঘরে এসেছি, আর প্রিয় কিন্তু বাইরে বেরোনোর জন্য একদম ছটফট করছে যাকে বলে। তো খালি দরজাটা খোলা থাকলেই বা গেটটা খোলা থাকলেই প্রিয় খালি বাইরে চলে আসে। তো চলো তোমাদের দেখাই, প্রিয়কে একদিন ছেড়ে দেবো বাইরেতে। তো বাইরেতে ছেড়ে দেওয়ার পর কী কী করে বাইরেটা এসে, তো সেটা দেখাচ্ছি। আর সব কিছু কিন্তু খালি নোংরা জিনিস এসে ঘাঁটবে। তো এই যে দেখো এখানে জুতোর র্যাক আছে, এখানে এসে এটা বের করবে সেটা বের করবে, তো এই নোংরাগুলোকেই ঘাঁটাঘাঁটি করে। আর মা দেখো রান্নাঘরে কিন্তু এই দেখো বাজারে সবজি কুটছে আর কি, রান্না হবে বলে। আর কি হয়েছে বলো তো বন্ধু, দেখো উঠোনের মাঝখানের মধ্যেই আর কি পাশেই কিন্তু আমাদের পাতকুয়া। তো এই হয়েছে ব্যাপার। তো প্রিয়কে ওই জন্য খুব একটা ছাড়ি না বাইরেটা, সামনেই দেখো পাতকুয়া আছে, ঘরের ভিতরেই পাতকুয়া আছে আবার। তো এই যে দেখো এখানটা ছেড়েছি, আর পাশেই দেখালাম তোমাদের পাতকুয়া আছে। আর তারপরেই দেখো এই যে ছাদে সিঁড়ি রয়েছে সামনেতেই। তো এখান থেকে সিঁড়ি দিয়ে খালি ওপরে উঠে পড়ে এই যে। তো এই হলো বদমাইশি করে, এরকম দুষ্টুমি প্রিয় প্রচণ্ডভাবে করে। তো সেই কারণে কি বলো তো, বাইরের দরজাটা খুলে রাখাটাও খুব মুশকিল হয়, আর গেটটা ওই জন্য দিয়ে রাখি। আর গেট খোলা থাকলে একবার যদি বাইরে বেরিয়ে যায় তারপর আর কিন্তু একদমই ঘরে যেতে চায় না, মানে এতটা বদমাইশি করে। তো এই দেখো সিঁড়ির ওপর দিয়ে কিন্তু পুরো একা নিজেই উঠে গেল। আর নামানোর সময় দেখবে কি করে, এই দেখো। তো নামানোর সময় কিন্তু এরকম প্রচণ্ড বদমাইশি করে, একদম নামতে চায় না। তো দেখো টালির চালাতেও উঠে পড়ছে। তো সামনে টালি চালাচ্ছে। তারপর দেখো আমি ঘরে এনেছি, ঘরে আনার পরেও শান্তি নেই যাকে বলে। তো এই যে আমার আলমারির পাল্লাটা ছিল খোলা। তো কী বলবো, একদমই মনে ছিল না আলমারির পাল্লাটা কি খোলা ছিল, তো ভুলে গিয়েছিলাম। আর এসে দেখো এই কাণ্ড হয়ে গেছে একদম। তো সব জামা কাপড় একদম আলমারি থেকে ফেলে টেলে কী করলো। তো দেখো তারপর আমি ওকে বসিয়ে দিলাম জলের মধ্যে চান করাতে। আর বাইরে আছে অনেক জামা কাপড়, আর রোদ্দুর তো প্রচুর আছে। তো জামা কাপড়গুলো মোটামুটি শুকিয়ে গেছে, ভাবছি চলো তুলে নেবো। তো এই যে চান করিয়ে দিয়ে প্রিয়কে গা হাত পা মুছিয়ে দিয়েছি, আর মুছিয়ে ঘরে রেখে এসেছি। আর রেখে এসে দেখো আমি রোদ্দুরের মধ্যে বেরিয়ে এসেছি জামা কাপড় মানে তুলবো বলে। তো চলো বাইরেটা কী পরিমাণে রোদ্দুর একবার তোমাদের দেখাই। দেখো প্রচণ্ড বাইরে রোদ্দুর আছে। তো এই যে জামা কাপড় আমার তোলা হয়ে গেছে। তো চলো আমি খেয়ে দিয়ে সব জামা কাপড় তারপরে ভাঁজ করব। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো দেখো এদিকে মা ভাত বাড়া হয়ে গেছে। তো এই যে আগে শুকনো খাবারগুলো ভাত দিয়ে খেয়ে নেবো। তারপর ওইদিকে পটল আলুর তরকারিও হয়েছে, আর হয়েছিল ঢ্যাঁড়সের তরকারি। তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরেরা, খেয়ে দিয়েই কিন্তু প্রিয়কে যে ঘুম পাড়িয়ে দিয়েছি আগেই। আর প্রিয় তো চান করলে খাওয়া হলেই কিন্তু ঘুমাতে চায়। আর চানটা করার পরে কী বলো তো, বাচ্চাদের গাটা ঠান্ডা হয়ে যায়, সেই জন্য কী বলো তো আগেই ঘুমাতে চায়। তো সেই কারণে প্রিয়কে আগে খাইয়ে দিয়েই ঘুম পাড়িয়ে দিই। আর ঘুম পাড়িয়ে দিয়ে আগে দেখো আমিও খেয়ে নিয়েছি। আর খাওয়ার পরেই দেখো জামা কাপড়গুলো আমি এখন সব ভাঁজ করে নেবো। তো বাইরে তো বললাম প্রচণ্ড রোদ্দুর, এত রোদ্দুর কী বলবো। দেখো একদম ঘরের জানলা দরজাটা খুলছি, একদম রোদ্দুর। তো সেই কারণে দেখালাম একবার জানলাটা খুলে বাইরেটা কী পরিমাণে রোদ্দুর হয়েছে। তো চলো জামাকাপড়গুলো ভাঁজ করে নিয়ে তারপর আবার তোমাদের সামনে আসছি। তাই দেখো আমার জামাকাপড়গুলো সব ভাঁজ করা হয়ে গেছে। আর তারপর দেখো কী হয়েছে বলো তো বন্ধুরা, যে ঘুমিয়েও পড়েছিলাম। আর হঠাৎই দেখো 4:30 এখন বাজতে যায়। আর এত জোর বৃষ্টি এসেছে যে কি বলবো, একদম ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে। দেখো একদম আলো রোদ্দুর সবই বুঝতে পারছো। আর কোনো দিক মানে কোনো সন্দেহ নেই, হঠাৎই এত মেঘ করে এসছে কালো করে। তো এই যে দেখো প্রিয়কে বারান্দাতে দাঁড় করে দিয়েছি এখানেতে। আর এই দেখো বৃষ্টিটা যেন আস্তে আস্তে যেন বেড়েই চলেছে। তো কমছে আর না, আর প্রচণ্ড জোরে বৃষ্টি। আর দেখো ড্রেনের জলগুলো কিন্তু পুকুরেতে সব চলে যাচ্ছে একদম। আর প্রিয় কিন্তু ভীষণ মজা করছে। তো তোমাদেরকে একবার বৃষ্টির আওয়াজটা শোনালাম, প্রিয় কীরকম মজা নিচ্ছিল, আর আমিও প্রচণ্ড মজা নিচ্ছিলাম মানে কি বারান্দার মধ্যে গিয়ে। তো এদিকে দেখো প্রিয়কে একটা মা কী করেছে বলো তো, শাড়িটা দড়ি বেঁধে দিয়েছে আর কি, জানলার মধ্যে বেঁধে দিয়ে আর কি দোলনা দিচ্ছিলো। তো এভাবেই শান্ত করা হয়েছিল। আর তারপরে দেখো প্রিয়র মাসিমণির সাথে এসেছিলো, আমরা সন্ধেবেলা বেরিয়ে পড়েছি বোনকে নিয়ে একটুখানি
ফুচকা খেতে। তো ফুচকা খাওয়া আমাদের হয়ে গেছে। এই যে আমরা দেখো এখন বাড়ির দিকে হাঁটা দিচ্ছি, বাড়ির দিকে যাব। আর ফুচকাও কিনেছি, বাড়িতে নিয়ে যাব, পিওর পাপা খাবে। তো পিওর পাপার জন্য ফুচকা নিয়ে এসেছি। আর পিওর মাসিমণি এখন বাড়ি যাবে আমাদের, আর বাড়ি থেকে তারপর একটু পরে আবার বাড়িতে আসবে। তো এই দেখো কিছু জামা কাপড় নিয়েছিল। আর সামনেই আছে কি বলো তো, ছোটো বোনের ছেলের বার্থডে আছে, তো সেই জন্য যাওয়া হবে। তো সেই জন্য দেখো সব একটু প্যাকিং স্যাকিং চলছে। তো এই কারণে দেখো জামা কাপড় এখানে কিছু পিওর মাসিমণি গুছিয়েছে আর কি, বাড়িতে নিয়ে যাবে বলে। আর প্রিয় কিন্তু ভীষণ দুষ্টুমি করছে। এই যে দেখো কোনো কিছু মানে জামা কাপড়ের প্যাকেটটাই আর কি প্রিয়মণির মাসিমণিকে দিতেই চাইছে না একদম, ভীষণ ভীষণ দুষ্টুমি করছে। আর এই যে সব ব্যাগগুলোকে নিয়ে এরম বসে আছে। তো দেখতে পাচ্ছ কিরম করে আঁকড়ে নিয়ে ধরে প্লাস্টিকগুলোকে বসে রয়েছে। তো চলো এখন প্রিয়কে জামা কাপড়টা ছাড়িয়ে দেবো, কারণ কি প্রিয়কে নিয়ে একটু তো বাইরে বেরিয়েছিলাম। আর ছাড়িয়ে দিয়ে চলো প্রিয়র হাতে একটা ফুচকা ধরিয়ে দিই আপাতত ঠান্ডা করার জন্যে। তো প্রিয় কিন্তু শুকনো ফুচকা খেতে কিন্তু ভীষণ ভালোবাসে, আর প্রিয়র পাপার জন্য বলেছিলাম ফুচকা এনেছিলাম। আর এদিকে দেখো একটা লস্যি মতন এটা এনেছিলাম, তো এটা খেতে খুব একটা ভালো নয়। আর তার সাথে একটা ফ্রুটি এনেছিলাম। তো চলো বন্ধুরা রাত্রে খাওয়া দাওয়া নিয়ে চলে আসবো, কী খাবো চলো একবার দেখিয়ে দিই তোমাদের। তো এদিকে দেখো পোলাও খাবো, আর তার সাথে খাবো মাংস। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। সব বন্ধুদেরকে জানাই শুভরাত্রি। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা কিন্তু লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। তো চলো আগামীকাল